এই বক্সটা দেখে আপনার কাছে কি মনে হতে পারে? এটা আপাতত কোনো মেকআপ বক্স? বাট না ভাই, আপনি ভুল ভাবছেন। আমরা তো কিছু ভাবিই নেই, ভুল ভাবলাম কই থেকে আবার। না মানে যাজ্ঞা, সেটা হচ্ছে ওপেন এয়ার এয়ারবাডস। আপনাদের মধ্যে এমন কজন আছেন যারা যে টিউবসের টিডাব্লিউএস বা এয়ারবাডসগুলো আছে, মূলত যেগুলো কানের ভিতরে দিয়ে ব্যবহার করা হয়, সেগুলো দিলে কান খুশখুশ করে বা আনইজি বা আনকমফর্ট ফিল করেন। তার উপর আবার এখন যে টিউবসের টিডাব্লিউএস গুলো পাওয়া যায় বা এয়ারবাডস গুলো পাওয়া যায়, সেগুলোতে এএনসি মোড খুবই ভালো মানের থাকে, যার কারণে ওই এয়ারবাডস গুলো কানে ব্যবহার করলে মোটামুটি বাইরের দুনিয়া সবকিছু ভুলে যায়, কি হচ্ছে না হচ্ছে, আর একটা বদ্ধ ফিল হয়। সেইটা নিয়ে অনেকে মোটামুটি প্রবলেম ফেস করেন। সো তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে এই ওয়েবফান সেন্সের ওপেন এয়ার টিডাব্লিউএস টি। বাই দ্য ওয়ে, এটা কোনো স্পন্সর ভিডিও না। সো আজকের ভিডিওতে একটা হনেস্ট ধারণা পাবেন যে ওয়েবফান সেন্সের এই ওপেন এয়ার টিডাব্লিউএস টি আপনার জন্য কেমন হবে বা সুইটেবল হবে কিনা। চলুন শুরু করা যাক। ওয়েল, সো শুরুতে আসি ডিজাইনে। সো বক্সটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের, জাস্ট উপরের দিকে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে একটা প্রিমিয়াম লুক আসে এবং হাতে ধরে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সো বক্সটি খুললে আপনি পাবেন এটার ভিতরে একজোড়া কবুতর, না মানে এয়ারবাডস সরি। এগুলোর ডিজাইনের দিকে তাকালে একটু ভিন্নতা লক্ষ্য করবেন। এখন বাজারে যে ধরনের টিডাব্লিউএস পাওয়া যায় সেগুলো থেকে টোটালি আলাদা। এগুলো হচ্ছে অন এয়ার এয়ারবাডস, মানে এগুলো আপনার কানের উপরে থাকবে, ভিতরে না, অন এয়ার। উপরের দিকে একটা হুক টাইপের আছে যেটার মাধ্যমে মূলত কানে আটকে থাকবে বা কানে বসে থাকবে। প্রথমবার কানে লাগালে মনে হবে যে এয়ারবাডসটি পড়ে যাবে একটু নাড়া খেলেই, আমারও এরকমটা মনে হয়েছে। কিন্তু ট্রাস্ট মি, এটা আমি কানে লাগায় যে পরিমাণ দৌড়াদৌড়ি পারাপারি করছি, আমার মনে হয় না আপনি এতটুকু দৌড়াদৌড়ি করবেন। এই বান্দা পড়ে যায় না। সো প্রথমবার যখন ব্যবহার করবেন তখন জাস্ট একটা ফিল হয় যে মনে হয় কানে লাগাইলে পড়ে যাবে, কিন্তু আসলে এই বান্দা পড়ে না। উপরের দিকে একটা হুক টাইপের আছে যেটা মূলত কানে খুব ভালোভাবে গ্রিপ বা আটকে থাকে। যতই আপনি নাড়ানাড়ি করেন, দৌড়াদৌড়ি করেন, পারাপারি করেন, এই বান্দা পড়ে যাবে না। কিন্তু ফার্স্টের দিকে একটা ফিল হয়, এটা যদি আপনি ব্যবহার করেন আপনারও ফার্স্টের দিকে ফিল হবে, যেটা আমার হয়েছে। সেটাতে যে হুকটা আছে এটার উপরের দিকে মূলত হচ্ছে প্লাস্টিক বিল্ড বা প্লাস্টিক দেওয়া উপরের দিকে, এবং নিচ দিকে হচ্ছে রাবার। সো মোটামুটি আপনি যখন কানে লাগাবেন অনেকক্ষণ লাগায় রাখলেও কিন্তু কান ব্যথা হয়ে যাওয়া বা কোনো রকম সমস্যা ফেস করার পসিবিলিটি নাই বললেই চলে। আমি এটা টানা প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যবহার করছি, কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। এটার উপরের দিকে একটা বাটন আছে যেটার উপরে প্রেস করে আপনি এটাকে অন অফ বা মিউজিক পরিবর্তন, কল রিসিভ সহ যাবতীয় কাজগুলো কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি এয়ারবাডসের সামনের দিকে একটি স্পিকার আছে এবং সাইডেও আরেকটি স্পিকার আছে, তার মানে এগুলাতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে। একটা এয়ারবাডস বা একটা টিডাব্লিউএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটি। ভাই বিশ্বাস করেন, আমি যখন এটাকে ফার্স্ট টাইম দেখছিলাম আমার কাছে মনে হয়েছে এটার সাউন্ড কোয়ালিটি বা মিউজিক এক্সপিরিয়েন্স হবে হয়তো বা খুবই বাজে, কারণ ডিজাইনটাই জানি কেমন উইয়ার্ড। বাট এটা সাউন্ড কোয়ালিটি ছিল বেশ ভালো, আমাকে অবাক করার মতো। ইভেন আমি যখন দুইটা এয়ারবাডস একসাথে ব্যবহার করতেছিলাম, মানে কান একসাথে লাগে ব্যবহার করতেছিলাম, তখন কোনো একটা মিউজিক প্লে করলে এটার বেসগুলো পাচ্ছিলাম খুবই স্মুথলি এবং মিউজিক কোয়ালিটি ছিল টপ নচ। সো শুধু আমি না, আমি এই এয়ারবাডসটি আনার পরে আমার আশেপাশে যাদেরকে হাতের কাছে পাইছি অনেককে দিয়ে মূলত সাউন্ড কোয়ালিটি টেস্ট করাইছি। তার মধ্যে সোহেল ভাইকে দিয়ে ট্রাই করাইছি, আমার ফ্রেন্ড রাজুকে দিয়ে ট্রাই করাইছি, সবাই এটা সাউন্ড কোয়ালিটিতে প্রায় অবাকই হয়েছে। যদিও নর্মালি আমরা যে টিউবসের এয়ারবাডসগুলো ব্যবহার করে থাকি যেগুলো মূলত কানের ভিতরে প্রবেশ করে, সেগুলোর মতো সাউন্ড কোয়ালিটিটা জীবনে দিতে পারবে না, কারণ ওগুলো তো মূলত কানের ভিতরে গিয়ে সাউন্ড দেয়। তো এটা হচ্ছে কানের উপর থেকে সাউন্ড দেয়। তারপরও এটা যখন কানের উপর থেকে সাউন্ড দেয়, যেহেতু ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে এটা সাউন্ড কোয়ালিটি ছিল বেশ স্মুথলি। এবং এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি যখন এটা ব্যবহার করবেন তখন মূলত এইটা যেহেতু কানের উপরে বসে থাকে, সাউন্ড দেয় উপর থেকে, তার মানে আপনি আশেপাশে এনভায়রনমেন্টাল যে সাউন্ডটা সেটাও কিন্তু পাবেন। সাপোজ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার এটা কানে আছে, আপনি কিন্তু রাস্তা দিয়ে যদি গাড়ির হর্ন টর্ন দেয় আপনি সেটাও শুনতে পারবেন, বা রাস্তায় আপনার পাশে যদি কেউ কথা বলে সেটাও শুনতে পারবেন, প্লাস আপনি মিউজিকও শুনতে পারতেছেন। সেই জায়গা থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। বাই দ্য ওয়ে, এই এয়ারবাডসটি ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্ট হয়। কানেক্টিভিটি নিয়ে আপনাকে কোনো রকম প্যারা খাইতে হবে না, একদম বিন্দাস কানেক্ট করতে পারবেন। সো কানেক্টিভিটির দিক থেকে আপনি একদম বিন্দাস থাকেন। এবং এটাকে সার্চ করার জন্য থাকছে এটার পেছন দিকে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, কারণ এখন ইউএসবি টাইপ সি চার্জার সবার কাছে অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল, মঙ্গল গ্রহতে অ্যাভেলেবেল। মঙ্গল গ্রহে পাওয়া যাবে? হ্যাঁ, মঙ্গল গ্রহে নাকি মানুষ জমি কিনছে, তার মানে চার্জার তো থাকবেই। মঙ্গল গ্রহে আপনি পেয়ে যাবেন টাইপ সি চার্জার, সমস্যা নাই। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আপনি 80 থেকে মানে দুইটা এয়ারবাডস থেকে টানা 4 থেকে 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমি 4 ঘন্টা পর্যন্ত পাইছি। আমি টানা যেটা বললাম আমি 5 ঘন্টা ব্যবহার করছি বক্স থেকে চার্জ দিয়ে একবার। তো আপনি ওভারঅল 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন শুধু এয়ারবাডস থেকে, দুইটা এয়ারবাডস থেকে, যা আমার কাছে মোর দেন এনাফ বলে মনে হয়েছে। এবং এই বক্স থেকে তো আপনি এই এয়ারবাডস গুলোকে আরো 4 বারের মতো চার্জ করতে পারবেন, তার মানে সব মিলে আপনি হচ্ছে 22 থেকে 25 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন, যা আমার কাছে এই বাজেটে যথেষ্ট বলে মনে হয়েছে। এবার আসে এই ওয়েবফান সেন্স এয়ারবাডসটির কল কোয়ালিটি কেমন বা এটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন। এখন আমি যতই আপনাদেরকে বলবো এটার মাইক্রোফোন কোয়ালিটি এই সেই, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আমি আপনাদেরকে
টেস্ট করে শোনাই। অলরাইট, আপনারা এখন আমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিরেক্টলি এই ওয়েবপান সেন্সর এয়ারবাডস থেকে রেকর্ড হচ্ছে, যেটি আমার এখন দুই কানে লাগানো আছে। তো আপনারা বুঝতে পারতেছেন এই মাইক্রোফোনটির বা এই এয়ারবাডসের মাইক্রোফোন কোয়ালিটি কেমন। আমার কাছে ওয়েবপান সেন্সর মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সেই ছিল এয়ারবাডসটির মূলত কল কোয়ালিটি বা মাইক্রোফোন কোয়ালিটি। এখন মোটামুটি আপনারা বুঝতে পারছেন মূলত এটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন বা এটার কল কোয়ালিটি কেমন হবে। সো আমার কাছে মোটামুটি এটা অ্যাভারেজ মনে হয়েছে, ওভারঅল ঠিক আছে, মোটামুটি চালাই নেওয়ার মতো। সো এতক্ষণ তো এটা সম্পর্কে খুবই ভালো ভালো কথা বলে আসছি, এখন চলেন এর কিছু খারাপ দিক জেনে আসি। এটার খারাপ দিকও আছে। তুমি আবার আসছো ভাই, প্রতিটি গ্যাজেটেরই ভালো খারাপ দিক থাকে। ভালোটা বলছি, খারাপটা বলবো না, যাও তো। ওর কথা শুনে লাভ নাই। তো খারাপ দিক হচ্ছে মূলত, আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা একদম আমি যেটা মানে ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমি মূলত একজন ইউজার হিসেবে ব্যবহার করতে গিয়ে যেটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে সেটা জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এটাতে ফার্স্ট অফ অল হচ্ছে এটাতে কোনো রকম অ্যাপস সাপোর্ট নাই। এই বাজেটে একটা অ্যাপ সাপোর্ট থাকাটা জরুরি। আমি জানি না কেন ওয়েপন সেন্স হচ্ছে এটাতে অ্যাপ সাপোর্টটা দেয় নাই। একটা অ্যাপ সাপোর্টটা খুবই জরুরি ছিল, এটা একটা খারাপ দিক, এটাতে অ্যাপ সাপোর্ট নাই। এন্ড আরেকটা দিক হচ্ছে এই এয়ারবাডসগুলো যখন আমি কানে লাগায়া হচ্ছে, দুইটাকে কানে লাগিয়ে যখন ইউটিউবে ভিডিও দেখতে যাই, তখন ভিডিওটা যখন আমি প্লে করা অবস্থায় পজ করি, একবার পজ করে যখন আবার প্লে করতে যাই, তখন ইউটিউবে ভিডিও প্লে হয় ক্লিক করার সাথে সাথে, কিন্তু আমার কানে সাউন্ডটা 1 সেকেন্ড পরে আসে, মানে একটু ডিলে আছে। আমি নর্মালি টিডাব্লিউএস গুলো দিয়ে যেটা করি, যে অনেক সময় ইউটিউবে জাস্ট ব্রডকাস্ট গুলো চালাই দিয়ে দেন শুনতে থাকি। আমি জাস্ট যেটা লক্ষ্য করলাম, আমি যখন পজ করে ইউটিউবে কোনো একটা ভিডিও পজ করে যখন আবার প্লে করতে যাব, তখন মোটামুটি এটা 1 সেকেন্ড পরে মূলত সাউন্ডটা আমার কানে আসে, কিন্তু ভিডিও অলরেডি 1 সেকেন্ড চলে গেছে। তার মানে আমি একটা কথা স্কিপ করে গেছি, বা কেউ যখন একটা কথা বলে স্কিপ করে যায়, তখন আবার আমাকে পিছনে টেনে সেই কথাটা শুনতে হয়। তো এইটাই আমার কাছে মূলত খারাপ দিক মনে হয়েছে, মানে জাস্ট পার্সোনাল ওপিনিয়ন ভাই। তো এবার আসে এই ওয়েবপান সেন্স কাদের জন্য, মূলত কারা এটি কিনবেন। সো যারা মূলত যে টিউবসের টিডাব্লিউএস বা এয়ারবাডস গুলো আছে, যেগুলো মূলত কানের ভিতরে ব্যবহার করে, সেগুলো ব্যবহার করলে আনইজি বা আনকমফর্ট ফিল করেন, বা আপনার কাছে বদ্ধ মনে হয়, তো আপনি চাচ্ছেন হচ্ছে মিউজিকও শুনবেন এয়ারবাডস দিয়ে, পাশাপাশি আপনি এনভায়রনমেন্ট সম্পর্কে অ্যাওয়ারনেস থাকবেন, মানে সবকিছু তদারকি করতে পারবেন মোটামুটি, এন্ড আপনি হালকা পাতলা গান টান শুনবেন, পাশাপাশি কথাবার্তা বলবেন। তো সবকিছু মিলে হচ্ছে তাদের জন্য 2100-2200 টাকা এটা একটা বেস্ট অপশন হতে পারে, এই ওয়েবপান সেন্সের ওপেন এয়ার টিডাব্লিউএস-টি। সো এই ছিল আজকে আমার রিভিউ। মূলত আমি ওয়েবপান সেন্স সম্পর্কে আমি আমার এক্সপেরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা অ্যাটলিস্ট ধারণা পান যে এটা আপনাদের জন্য সুইটেবল হবে কিনা। আর স্পার্কল মেন্টর বরাবরের সত্য রিভিউ দেয়, কোনো রকম উল্টাপাল্টা কথা বলে না, তাতে কে কি বললো আই ডোন্ট কেয়ার। এনিওয়েজ, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকস নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।